যে অনেকেই বলে থাকে যে পাঙ্গাস মাছ চাষ ওইভাবে লাভজনক হচ্ছে না। ওখানে আমরা মোটামুটি 30,000 পাঙ্গাস মাছের কালচার দিয়েছি, মানে প্রত্যেক বছর মোটামুটি আমরা 40 থেকে 50,000 কালচার পাঙ্গাস মাছের কালচার করে থাকি। প্রতি শতাংশে আপনি 3 পিস কাতল দিবেন, 4 থেকে 5 পিস রুই মাছ দিবেন, 20 পিস হচ্ছে কি আপনারা মনোসাইজ তেলাপিয়া দিবেন। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং অতি পরিচিত একটি মাছ, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ চাষ সম্পর্কে। দর্শক, আমরা অবশ্যই অনেকেই জেনে থাকি যে অনেকেই বলে থাকে যে পাঙ্গাস মাছ চাষ ওইভাবে লাভজনক হচ্ছে না। এর বেশ কিছু কারণ রয়েছে। তার ফলে কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় পাঙ্গাস মাছের চাহিদাটা রয়েছে, যার ফলে মানুষ অনেক জায়গায় এই মাছটা চাষ করে অনেক চাষি ভাইরা লাভবান হচ্ছে। তারপরে দর্শক, আপনার আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা পাঙ্গাস এখানে আমরা পাঙ্গাস মাছের কালচার দিয়ে থাকি। সেক্ষেত্রে এই পুকুরে কিন্তু আমরা মোটামুটি 20,000 মাছ পাঙ্গাস কালচার দিয়েছি। তার পাশে যে পুকুর রয়েছে ওখানে আমরা মোটামুটি 30,000 পাঙ্গাস মাছের কালচার দিয়েছি, মানে প্রত্যেক বছর মোটামুটি আমরা 40 থেকে 50,000 কালচার পাঙ্গাস মাছের কালচার করে থাকি। সেক্ষেত্রে আমরা কিভাবে লাভবান হই বা আমরা কি কি পদ্ধতি অনুসরণ করি সেটা নিয়ে কিন্তু পুরো ভিডিও জুড়ে আলোচনা করা হবে। যদি আপনারা আমাদের পদ্ধতি অনুসরণ করে মাছ চাষ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাভবান হবেন। প্রিয় দর্শক, পাঙ্গাস মাছ চাষ করার বেশ কিছু কারণ থাকে। এর মধ্যে অন্যতম কয়েকটি কারণ হচ্ছে যে এই মাছটি অধিক ঘনত্বে চাষ করা যায় এবং পুকুরের যে কোনো পরিবেশে এই মাছটি টিকে থাকতে পারে। ধরেন আপনার পুকুরে পিএইচ এর তারতম্য হয়েছে, সেক্ষেত্রে দেখবেন মাছ মারা যাচ্ছে না বা পানি গুলার্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু মাছের তেমন কোনো সমস্যা হয় না। তাছাড়া হচ্ছে গিয়ে এই মাছটি কিন্তু বাজার চাহিদা খুবই ভালো রয়েছে, বিশেষ করে যারা কাটা মুক্ত মাছ খেতে পছন্দ করে। আমাদের সমাজে আমাদের পরিবার অনেকেই আছে, বাচ্চা শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ, তারা তেলাক্ত মাছ বা কাটা যুক্ত মাছটা পছন্দ করে না। সেক্ষেত্রে কিন্তু তারা এই মাছটা পছন্দ করে থাকে। সেক্ষেত্রে কিন্তু এই মাছটার চাহিদা খুবই ভালো রয়েছে। তার পাশাপাশি এই মাছটা প্রতি শতাংশে অধিক উৎপাদন করা যায়। বাংলাদেশে আমরা যতগুলো মাছ কালচার করে থাকি না কেন, সবচেয়ে বেশি কিন্তু এই মাছটা প্রতি শতাংশ উৎপাদন করা যায়। এইসব কারণে সাধারণত আমরা পাঙ্গাস মাছ চাষ করে থাকি। দর্শক, এই পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আপনি কি কি পদ্ধতি অনুসরণ করতে হবে বা আমরা কি কি পদ্ধতি অনুসরণ করে এই পাঙ্গাস মাছ চাষ করে থাকি সেটা আপনাকে বুঝতে হবে। সেটাকে বুঝে শুনে জেনে তারপর আপনাকে মাছ চাষ করলে আপনি অবশ্যই আশা করি পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হবেন। দর্শক, পাঙ্গাস মাছ চাষে যে বর্তমান সময়ে সবচেয়ে যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে পাঙ্গাস মাছের দাম এবং খাদ্যের দাম নিয়ে একটু ঝামেলা হচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় উৎপাদন খরচ বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, খরচ লাভের থেকে দেখবেন আপনার যে উৎপাদন খরচ বেশি গেলে আপনার লাভের পরিমাণ সেক্ষেত্রে তেমন একটা হবে না, যার ফলে কিন্তু চাষিরা লসের সম্মুখীন হয়। তারপরে আপনি যখন পাঙ্গাস মাছ চাষ করবেন, সেক্ষেত্রে প্রথমে যে কাজটি করবেন, আপনাদের সুন্দর একটি পুকুর নির্বাচন করবেন। হ্যাঁ, প্রথমে আপনাকে পুকুর নির্বাচন করতে হবে। দেখেন, যে যতই কথা বলুক না কেন, 10 শতক 20 শতক 30 শতক 40 শতক, আসলে এইসব পুকুরে পাঙ্গাস মাছ চাষ করে কোনোভাবে লাভবান হতে পারবেন না। আপনি যখনই পাঙ্গাস মাছ চাষ করবেন, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 50 শতক প্লাস পুকুর, পুকুরের আয়তনটা হতে হবে 50 শতক, 100 শতক, 150 শতক, 200 শতক পুকুরে আপনি পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হবেন। আর যে পুকুরে আপনি পাঙ্গাস মাছ চাষ করবেন, সে পুকুরে পানির গভীরতা আপনাকে মিনিমাম 6 ফিট প্লাস রাখতে হবে। কোনোভাবে এই যে 4 ফিট 3 ফিট 2.5 ফিট পানিতে আপনি পাঙ্গাস মাছ চাষ করে কোনোভাবে লাভবান হতে পারবেন না। যে যাই বলুক, আপনাকে পাঙ্গাস মাছ চাষে লাভবান হতে গেলে আপনাকে মিনিমাম পানি গভীরতা 5.5 ফিট থেকে 6 ফিট রাখতেই হবে। আর মাছ যখন বড় হবে তখন সেটা 6 ফিট প্লাস আপনার পানির গভীরতাটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হতে পারেন। আর তার পাশাপাশি আপনি যখনই পাঙ্গাস মাছ চাষ করবেন, সেক্ষেত্রে আপনি সুন্দর পুকুর নির্বাচন করবেন, পুকুরে কাদাটা অপসারণ করবেন। আমাদের দেশে অনেক মৎস্যচাষী ভাইয়েরা এই পুকুরে কাদাটা অপসারণ করতে চায় না। হ্যাঁ, বছরের পর বছর একই পুকুরে মাছ চাষ করে থাকে। সেক্ষেত্রে হচ্ছে দেখবেন যে পুকুরে কাদাটা বিভিন্ন গ্যাসের সৃষ্টি হয় বা মাছ চাষের সময় অনেক সমস্যা সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আপনি পুকুরে কাদাটা অবশ্যই অপসারণ করতে হবে। কাদা অপসারণ করার পর যে কাজটি করবেন, যে পুকুরটা শক্ত হবে, বাদাই পাটটা মেরামত করবেন। হ্যাঁ, পুকুরে মিনিমাম 5 ফিট 6 ফিট পানি থাকে, এটা আপনাকে ঠিক করতে হবে প্রথমেই। হ্যাঁ, আর যখন মাছটা বড় হবে তখন আস্তে আস্তে মাছের সাথে সাথে পানি গভীরতাটা বৃদ্ধি পাবে। তাহলে আপনি ওই পুকুরে পাঙ্গাস মাছ চাষ করতে পারবেন। আর মিনিমাম যে পুকুরে আপনি পাঙ্গাস মাছ চাষ করবেন, সেই পুকুরে মিনিমাম যেন পানি থাকে 8 মাস। 8 মাসের কম হলে কিন্তু আপনি পাঙ্গাস মাছ চাষ করে খুব একটা লাভবান হতে পারবেন না। আর পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আপনাকে যে পোনা নির্বাচনটা করতে হবে খুব সুন্দর হবে। কারণ বর্তমান সময়ে দালাল এবং প্রতারক শ্রেণীর দৌরত্ব এত বেশি বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা নিম্নমানের হ্যাচারি বা দালাল এবং প্রতারক শ্রেণীর কাছ থেকে পোনাটা সংগ্রহ করে আপনার চাষি দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু লাভবান হচ্ছেন না। দর্শক, আমরা যে বোট থেকে পাঙ্গাস মাছ আমরা চাষ করতে থাকি, এটা আমাদের থাই বোট। হ্যাঁ, এটাকে আমরা অনেকে বয়লা পাঙ্গাস বলে থাকি। সেক্ষেত্রে এই মাছের গ্রোথটা খুব ভালো আসে। সেক্ষেত্রে যদি আপনি পাঙ্গাস মাছ চাষ করতে চান বা পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হতে চান, সেক্ষেত্রে আমাদের যে বয়লা পাঙ্গাস রয়েছে বা থাই পাঙ্গাস রয়েছে, সেটা আপনাকে অবশ্যই সংগ্রহ করে তারপর আপনি এই মাছটা চাষ করতে হবে। আর পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে আপনি যে পোনাটা সংগ্রহ করবেন, হ্যাঁ, এটা তো অবশ্যই থাই এবং ভালো জাতের পোনা সংগ্রহ করতে হবে। তার পাশাপাশি আপনার পোনাটা চাপের পোনাটা হলে সবচেয়ে ভালো এবং উত্তম ফলাফল পাওয়া যায়। দেখেন, নতুন পোনা সংগ্রহ করে কিন্তু পাঙ্গাস মাছ চাষে খুব একটা লাভবান সুযোগ থাকে না। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, পুরাতন চাপের পোনা আপনাকে সংগ্রহ করে তারপর চাষে দিতে হবে। তার জন্য সবচেয়ে বেশি ভালো হয় আপনার যদি পর্যাপ্ত পরিমাণ পুকুর থাকে, সেক্ষেত্রে পুকুরে আপনি রেণু থেকে পোনা উৎপাদন করতে পারেন। তারপর সেই পোনাটাকে আপনি চাপে রেখে পরবর্তী বছর আপনি কালচার দিতে পারেন। আর যদি আপনার পর্যাপ্ত পরিমাণ পুকুর না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কাজটি করবেন,
যে আপনার পোনাটা সংগ্রহ করে একটা পুকুরে চাপিয়ে দেখে তারপর হচ্ছে আপনার সেই পুকুর থেকে আপনি মানে কালচার দিবেন আপনার পোনাটা। আর আপনি যখন পাঙ্গাস মাছের পোনাটা কালচার দিবেন সেক্ষেত্রে পাঙ্গাস মাছের ওজন মোটামুটি ধরেন 4-5টা কেজি হলে সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, 200 গ্রাম 250 গ্রাম। আপনার পুকুরের গভীরতা যদি মানে পুকুরের আয়তন যদি 100 মানে 1 একরের বেশি থাকে সেক্ষেত্রে আপনি 3টা-4টা কেজি দিতে পারেন। হ্যাঁ, আর যদি পুকুরের আয়তন যদি 1 একর কম থাকে সেক্ষেত্রে আপনি 5টা-6টা কেজি দিতে পারেন। আর পাঙ্গাস মাছ চাষে কিন্তু এককভাবে ওইভাবে চাষ হওয়ার সুযোগ থাকছে না, আমি প্রথমে বলে নিচ্ছি। সেক্ষেত্রে আপনি একটু টেকনিক করতে হবে, সেক্ষেত্রে আপনাকে একটু মিশ্র চাষ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কালচারটা দিয়েছি সেক্ষেত্রে আমরা যে কাজটি করে থাকি যে আমরা হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছের সাথে হচ্ছে আমরা প্রতি শতাংশে 3 পিস কাতল মাছ দিয়েছি এবং 4 পিস বা 5 পিস হচ্ছে আমরা রুই মাছ দিয়েছি। তার পাশাপাশি আমরা 20 পিস যে আমাদের যে বাইবাইসের উৎপাদিত বিবিএইচ মনোসেক্স তেলাপিয়া মাছ সেই মাছটা আমরা দিয়েছি। প্রতি শতাংশে আপনি 3 পিস কাতল দিবেন, 4 থেকে 5 পিস রুই মাছ দিবেন, 20 পিস হচ্ছে গিয়ে আপনারা মনোসেক্স তেলাপিয়া দিবেন। তার পাশাপাশি পাঙ্গাস মাছ দিবেন। এখন কতটুকু দেখেন, আপনি যদি পাঙ্গাস মাছ উৎপাদন করতে চান, পাঙ্গাস মাছ সবচেয়ে বেশি উৎপাদন করা যায়, এর মানে এই না যে আপনি 200-250 পিস পাঙ্গাস মাছ যদি প্রতি শতাংশ দেন সেক্ষেত্রে আপনি লস হিরানোর ক্ষমতা উপর আলো ছাড়া কারোর পক্ষে সম্ভব না। আপনি পাঙ্গাস মাছ দিবেন প্রতি শতাংশে 50 পিস, 40 থেকে 50 পিস বা 55 পিস পাঙ্গাস দিবেন। আপনি পাঙ্গাস মাছ চাষ যদি লাভবান হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বড় সাইজের পাঙ্গাস মাছ আপনাকে বাজারে বিক্রি করতে হবে। কার্প জাতীয় মাছ এবং পাঙ্গাস মাছ যারা লাভবান হয়ে থাকে, আমরা যে প্রত্যেক বছর পাঙ্গাস মাছ বিক্রি করে থাকি সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি পাঙ্গাস মাছ ওজন কিন্তু এভারেজ 200 মানে 2000 গ্রাম থেকে 2500 গ্রাম, হ্যাঁ 2800 গ্রাম এমন হয়ে থাকে। মানে মোটামুটি 2 কেজি 2.5 কেজি 3 কেজি আশেপাশে থাকে ওজনটা। আর আপনি ছোট পাঙ্গাস আপনি উৎপাদন করে কিন্তু কোনোভাবে লাভবান হতে পারবেন না। 1 কেজি 1200 গ্রাম, হ্যাঁ এইগুলো সাইজের পাঙ্গাস মাছ আপনি উৎপাদন করে কোনোভাবে লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে দেখবেন যে আপনি যখন 1 কেজি 1200 গ্রাম আপনি 1500 গ্রাম পাঙ্গাস যে সাইজে উৎপাদন করছে সেক্ষেত্রে দেখবেন উৎপাদন খরচ আর বাজারে বিক্রি খরচ এক হয়ে গেছে। আবার অনেক সময় দেখা যায় যে উৎপাদন খরচ থেকে বাজারে বিক্রি খরচ আরো বেশি আরো কমে যায়, সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন হয়ে যায় আপনার। এই জায়গাতে আপনি যে পাঙ্গাস মাছ চাষে লাভবান হচ্ছেন সেক্ষেত্রে আপনার যে কাজটি করবেন অবশ্যই পাঙ্গাস মাছ 2.5 কেজি 3 কেজি ওজনের সাইজটা করে আপনি পাঙ্গাস মাছটা বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি একটি ভালো ফলাফল পাবেন। মনে রাখবেন আমরা যখন পাঙ্গাস মাছকে ছোটবেলায় যে খাদ্যটা দিই ওটা কিন্তু বডি পার্সেন্টেজ অনুযায়ী মনে করেন 10%, 15%, 20% দিয়ে থাকে। কিন্তু পাঙ্গাস মাছ যখন 1 কেজি 1.5 কেজি ওজন হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতি মানে পাঙ্গাস মাছের ওজন অনুযায়ী 3%, 4% হলে আমরা খাদ্যটা দিয়ে থাকি। মানে প্রতি 100 কেজির মধ্যে 3 কেজি 4 কেজি আমরা খাদ্য দিয়ে থাকি। পাঙ্গাস মাছ যত ছোট থাকবে তত উৎপাদন খরচ বেশি থাকবে, আর যত বড় হবে তখন মাছে কিন্তু উৎপাদন খরচ কমে যাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাঙ্গাস মাছটা 2 থেকে 2.5 কেজি বা 3 কেজি সাইজ করে তারপর বাজারে বিক্রি করবেন। সেই জন্য আপনি প্রতি শতাংশে 40 থেকে 50 পিস মাছ পাঙ্গাস মাছ দিবেন। তার পাশাপাশি যে রুই দিবেন হচ্ছে 4 পিস বা 5 পিস, কাতল দিবেন হচ্ছে আপনার 3 পিস, আর নিচে মনোসেক্স তেলাপিয়া দিবেন আপনি 20 থেকে 25 পিস। এভাবে আপনি যদি সাজিয়ে আপনি পাঙ্গাস মাছ চাষ করতে পারেন তাহলে আশা করি আপনার অবশ্যই লাভের সম্মুখীন হবেন। প্রিয় দর্শক, আমরা পাঙ্গাস মাছ চাষের যে লসের সম্মুখীন হই বা এর বেশ কিছু কারণ রয়েছে। গুণগত মানসম্পন্ন মাছের পোনা, দালালদের দূরত্ব আমরা আসলে সঠিকভাবে নিতে পারতেছি না, বা আমাদের ওই চাষির অভিজ্ঞতা। দেখেন মাছের চাষের যে ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখে সেটা হচ্ছে চাষির পুঁজি এবং চাষির অভিজ্ঞতা। আপনার পুঁজি কম থাকলে আপনি পাঙ্গাস মাছ চাষে আসবেন না, কারণ পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আপনার একটা ব্যাপক মোটা অঙ্কের একটা পুঁজি দরকার। আপনি ছোট অঙ্কের পুঁজি দিয়ে কিন্তু পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হতে পারবেন না, তার জন্য একটা মোটা অঙ্কের পুঁজি আপনাকে অবশ্যই রাখতে হবে পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে। আর তার পাশাপাশি আপনাকে 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাদ্যটা পাঙ্গাস মাছের ক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে। দেখেন আমাদের অনেক মৎস্যচাষী ভাইরা কি করে যে 18%, 20%, 22% প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে তারা পাঙ্গাস মাছ উৎপাদন করে থাকে, যার ফলে কিন্তু তারা লসের সম্মুখীন হয়। তারপরে দেখবেন যে আপনার এই প্রোটিন পার্সেন্টেজ মানে 18%, 20% প্রোটিন পার্সেন্টেজ দিয়ে আপনি খাদ্য উৎপাদন মানে পাঙ্গাস মাছ উৎপাদন করবেন, সেক্ষেত্রে দেখবেন FCR 2000, 2500, হ্যাঁ 2200, 2300, 2400 হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি লাভ করবেন? তার জন্য আপনাকে অবশ্যই 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিয়ে আপনাকে পাঙ্গাস মাছটা উৎপাদন করতে হবে। সেক্ষেত্রে আপনার মোটামুটি FCR দেখবেন 1800 গ্রামের আশেপাশে হয়ে যাবে। তার পাশাপাশি যে আপনার কার্প জাতীয় মাছ এবং তেলাপিয়া মাছের একটা বাড়তি উৎপাদন হবে, সেক্ষেত্রে আশা করি আপনি অবশ্যই লাভের সম্মুখীন হবেন। আপনি এসব পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আমাদের যে সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা আমাদের মাসিক পরিচর্যা। আমরা জানি এই যে আমরা মনে করি যে পাঙ্গাস মাছ অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, গুলাত্ম পানিতে টিকে থাকতে পারে, হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আমরা সব মাসিক পরিচর্যাটা করতে চাই না। আপনি যখন পাঙ্গাস মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে একবার জীবাণুনাশক, একবার উপন্যাসক, তারপর হচ্ছে চুন এবং লবণ, এবং 3 দিন পরে হচ্ছে আপনার প্রোবায়োটিকের ডোজটা দিবেন। সেক্ষেত্রে আপনার পুকুরের পরিবেশ ঠিক থাকবে এবং পাঙ্গাস মাছ সুস্থ সবলে বড় হয়ে উঠবে। আর পানিটা যে কাজটা করবেন, পাঙ্গাস মাছের যেহেতু আমরা অধিক খাদ্য ব্যবহার করে থাকি, পাঙ্গাস মাছ অধিক মল ত্যাগ করে থাকে, সেখান থেকে পুকুরের পরিবেশটা তলদেশে মানে প্রচুর পরিমাণ গ্যাসের সৃষ্টি হয়। সেক্ষেত্রে আপনার প্রতি 15 দিন অন্তর অন্তর হররা টেনে দিবেন। হঠাৎ টেনে দেওয়ার সিস্টেম না থাকে, কারণ অনেকে আমরা যারা পাঙ্গাস মাছ কালচার করি সেক্ষেত্রে আমরা বাঁশ পুঁতে রাখি, সেক্ষেত্রে আমরা মানে মানুষ আপনি হেঁটে দিবেন যাতে নিচের গ্যাসটা বের হয়। সবচেয়ে বেশি ভালো আসলে হঠাৎ টেনে দিলে সবচেয়ে বেশি উত্তম ফলাফল পাওয়া যায়। আর যে এয়ারআউট ইউজ করেন সেক্ষেত্রে আপনি আরো বাড়তি উৎপাদন করতে পারেন। আর যে এয়ারআউট ইউজ না করেন তাহলে আমাদের যে মানে আমরা যেভাবে বলেছি আপনি এইভাবে মাছ চাষ করলে আশা করি আপনি পাঙ্গাস মাছ চাষ করে আপনি সকল চাষি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবেন। আর প্রিয় দর্শক, আপনাকে অবশ্যই মাসিক পরিচর্যা করতে হবে আর গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে হবে। সঠিক পরিমাণের হচ্ছে গিয়ে আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হবে। আপনি পাঙ্গাস মাছ চাইলে একবেলা বাসমান
হ্যাঁ, প্রতিদিন একবেলা বাসমান রাখলেন, একবেলা হাতে তৈরি খাবার দিলেন, একবেলা ডুবন্ত খাবার দিলেন। মানে প্রত্যেকদিন সকালে আপনি খাবারের একটা চেঞ্জ করলেন, যে সকালে একদিন দিলেন লুজ খাবার মানে হাতে তৈরি খাবার, একদিন দিলেন ডুবন্ত খাবার, কিন্তু বিকালে প্রত্যেকদিন আপনারা বাসমান খাবারটা দিতে হবে। কারণ বাসমান ফিড ছাড়া আসলে বাণিজ্যিকভাবে ওইভাবে লাভবানের সুযোগ থাকে না, যে যতই কথা বলুক। সেক্ষেত্রে আপনি একবেলা অবশ্যই বাসমান রাখবেন, আর একবেলা হচ্ছে আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি চাষটা করবেন। সেক্ষেত্রে আসলে আপনি পাঙ্গাস মাছ চাষ করে আপনি লাভবান হবেন। আর আপনাকে অবশ্যই 2 কেজি প্লাস, মানে 2 কেজি 2.5 কেজি 3 কেজি সাইজের পাঙ্গাস মাছটা বাজারে বিক্রি করতে হবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হবেন। দর্শক, এই ছিল আজকের ভিডিওতে। আপনি যদি পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হতে চান, সেক্ষেত্রে আপনি গুণগত মানসম্পন্ন মাছের পণ্য সংগ্রহ করতে হবে। তার পাশাপাশি সঠিক একটি গাইডলাইন দরকার। দর্শক, আপনার এটা কোথায় পাবেন? এটার জন্য কিন্তু আমরা বাই বাই হ্যাচারি নার্সারি পরিবার রয়েছে আপনাদের পাশে। আমরা উন্নত মানের ব্রড এবং উন্নত মানের হরমোন প্রয়োগ করে এবং আমাদের বিশেষ ব্যবস্থাপনা আমরা মাছ উৎপাদন করে থাকি। হ্যাঁ, তার জন্য আমাদের মাছ শতভাগ ইনব্রিডিং মুক্ত হয়ে থাকে এবং চাষিরা চাষ করে আমাদের হ্যাচারি উৎপাদিত পাঙ্গাস মাছ লক্ষ লক্ষ মাছ চাষি সফল হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি সফল হতে চান, আমাদের এই পদ্ধতি অনুসারে মাছটা চাষ করবেন এবং সঠিক গুণগত মানসম্পন্ন আমাদের হ্যাচারি পণ্যটা সংগ্রহ করেন। আর এটার জন্য আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আজকে ভিডিওতে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।